জ্যোতিষ জগতের কিংবদন্তি নায়ক, যার কথায় এবং কাজে সাফল্য, যিনি আপনাদের ভাগ্যকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে দিতে বদ্ধপরিকর, তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের প্রিয় শ্রী জয় শাস্ত্রী। আপনারা রোজ ওনার প্রোগ্রাম দেখছেন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে, এবং অনেকে অনেক ভালোবাসাও দিয়েছেন। এখনও যারা ওনার সাথে যোগাযোগ করেননি, ভিডিওর নিচে স্ক্রলে দুটি নাম্বার যাচ্ছে, ওই দুটি নাম্বারে ফোন করে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করুন। ওনার বরানগর এবং কেষ্টপুরে চেম্বার চলছে। উনি অত্যন্ত স্বল্প মূল্যে পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে আপনাদের ভাগ্যের দিশা বদলাতে আপনাদের সাহায্য করবে এবং সর্বদা আপনাদের পাশে থাকবে। নমস্কার, প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের আমার অনুষ্ঠান শুরু করছি। আমি অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী। আজকের যে অনুষ্ঠানটা আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো শ্রাবণ মাসে সৌভাগ্যের জোয়ার ও খ্যাতি কোন কোন রাশির জীবনে আসছে। বিশেষ করে শ্রাবণ মাস হচ্ছে অতি পবিত্র একটি মাস। এই মাসে যদি আমরা প্রত্যেকেই চেষ্টা যদি করি উপবাস করার, সোমবার করে যদি শিবের বাবা ভোলানাথের যদি প্রার্থনা করি ও আধ্যাত্মিক চিন্তা মনন যদি নিয়ে আসতে পারি, তাহলে এই মাসটা আমাদের পক্ষে শ্রেষ্ঠ হবে। শ্রাবণ মাস ভগবান শিবের একটা পবিত্র মাস। এই সময় শিবের আরাধনা করা খুব শুভ, এবং এই সময় অনেক পুণ্যার্থী নিজের মনস্কামনা পূরণের জন্য বাঁকে করে জল নিয়ে তারকেশ্বর ধামের দিকে পায়ে হেঁটে জল দিতে যান। তার জন্য এই সময়টা, এই মাসটা খুব পবিত্র বলে বিবেচিত। এখন আমরা এই শ্রাবণ মাসে দেখে নেব কোন কোন রাশির সৌভাগ্য উজ্জ্বল হচ্ছে এবং তাদের অত্যন্ত শুভ এবং সাফল্য সময় হতে চলেছে। প্রথম বলবো বৃষ রাশি। স্থির ও আরামপ্রিয় মাটিতত্ত্বের এই রাশি জন্য শ্রাবণ মাসে নিরাপত্তা ও অগ্রগতির নিখুঁত সমন্বয় ঘটবে। উপার্জন প্রচুর হবে এবং শেয়ার বাজার থেকেও মুনাফা পাবেন। এই সময় দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করা ঠিক হবে এবং কোনো জায়গায় বিনিয়োগ করা ভালো হবে। সৃজনশীল ক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা বিশেষভাবে আর্থিক লাভ পাবেন। এক ক্ষেত্রে দেখতে গেলে বৃষ রাশির এই মাসটা সবথেকে ভালো এবং সাফল্যমূলক মাস। এরপর বলব মিথুন রাশি। বুধের দ্বারা শাসিত এই বায়ু রাশি সামাজিক ও পেশাগত সম্পর্কের ক্ষেত্রে সাফল্য পাবে। এই মাসে লক্ষ্যে পৌঁছানোর জন্য জাতক জাতিকাদের উচিত হবে শব্দের শক্তি যথাযথভাবে ব্যবহার শেখা। নতুন নতুন বন্ধু তৈরি হবে, নেটওয়ার্ক বাড়বে এবং অনেক নতুন অভিজ্ঞতাও হবে। কাজের প্রতি আরও বেশি মনোনিবেশ করতে হবে। এরপর বলবো সিংহ রাশি। সূর্য দ্বারা শাসিত অগ্নি রাশি এই মাসে থাকবে কেন্দ্রবিন্দুতে। প্রশংসা, পুরস্কার, পদোন্নতি ও স্বীকৃতি সবই মিলবে এই মাসে। এই সময় নতুন সম্পর্কের সূচনা হবে। বন্ধুত্ব, প্রেম বা পেশাগত অংশীদারিত্বের রূপে। তবে উচ্ছ্বাসের এক পর্যায় থেকে আরেক পর্যায়ে যাওয়ার সময় নিজেকে স্থির ও সংযত রাখতে হবে। এরপর বলবো বৃশ্চিক রাশি। জ্যোতির্বিজ্ঞানের ক্রিয়াশীল চাপ এই জলতত্ত্বের রাশির জীবনে গভীরতা, ক্ষমতা ও পরিবর্তন এনে দেবে। এই মাসে এই রাশির জীবনে রূপান্তর আসবে। কাজের ক্ষেত্রে ঝুঁকি নিলেও তা দূরদর্শিতার সঙ্গে সম্পন্ন হবে।
অতীতকে পেছনে ফেলে জীবনের নতুন অধ্যায় শুরু করার উপযুক্ত সময় হলো এইটি। এরপর বলবো কুম্ভ রাশি। এই বায়ুতত্ত্বের রাশি। কুম্ভ হলো সৃজনশীলতার প্রতীক। সৃজনশীল ক্ষেত্র, দলগত কাজ বা সামাজিক পরিবর্তনের সঙ্গে যুক্ত বিষয়গুলিতে সাফল্য আসবে এই রাশির জাতক জাতিকাদের। সহনশীলতা, বন্ধুবান্ধবের সহিত বোঝাপড়া ও পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এই সময়। এই রাশির এই মাসটি উপরে ওঠার সময় ও প্রযুক্তিতে বিনিয়োগের উপযুক্ত সময়। এক কথায় দেখতে গেলে যে 5টি রাশির কথা বললাম, বৃষ, মিথুন, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ, এই 5টি রাশির এই মাসে সবথেকে ভালো সময় শুরু হতে চলেছে। আজকের আমার অনুষ্ঠান এখানেই শেষ। আপনাদের প্রত্যেকের শুভ কামনা করে আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার।